আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা, জুনিয়র কনসালটেন্ট, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা। এছাড়াও আমি নিয়মিত রোগী দেখছি কমফোর্ট নার্সিং হসপিটাল, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। আজকে আপনাদের সামনে আসা, আমাদের সামনে আসন্ন পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে যারা ক্রনিক পেপটিক আলসার ডিজিজ রোগে ভুগছেন, তাদের জন্য আজকে কিছু পরামর্শ নিয়ে আসা। আসলে এই রমজান মাসে আমাদের অনেকেরই যারা পেপটিক আলসার ডিজিজ ভুগছেন, তারা একটু আতঙ্কিত থাকেন, ভয়ে থাকেন। আমরা কি রোজা রাখতে পারবো? আমরা কি করব? এই সময় তো আমাদের উপসর্গগুলো আরো বেড়ে যায়। হ্যাঁ, অনেক সময় বেড়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনারা সঠিক নিয়ম কানুন, কিছু রুলস রেগুলেশন এগুলো নিয়মিত মেনটেন করলে, ওষুধ নিয়মিত খেলে এবং আপনার চিকিৎসার পরামর্শ সঠিক সময়ে নিলে আপনি সম্পূর্ণ রোজা এবং সিয়াম পালন করতে পারবেন ইনশাল্লাহ। আসলে এই পেপটিক আলসার ডিজিজ, এটা হলো আমাদের স্টমাক অথবা পাকস্থলী যেটা অথবা ডিউডিনাম, ওইখানে একটু আলসার ক্ষত হয়ে যায়। এছাড়াও আমাদের ইসোফেগাস, জেজুনাম, আরো বিভিন্ন জায়গায় হতে পারে। এগুলো সাধারণত আমাদের স্মোকিং, অ্যালকোহল এবং অনেক সময় হেলিকোব্যাক্টার পাইলিরি, সাইটোমেগালোভাইরাস, এগুলো কারণে হয়ে থাকতে পারে। সাধারণত পেশেন্ট আমাদের কাছে উপরের পেটে ব্যথা, এপিগ্যাস্ট্রিক পেইন, এবং যে ব্যথাটা সাধারণত খাদ্যের সাথে রিলেটেড, খাবারের সাথে। কোনো কোনো পেশেন্টের খাবারের খেলে ব্যথা বেড়ে যায়, কোনো কোনো পেশেন্টের খাবার না খেলে ব্যথা বেড়ে যায়। এইটা ডিপেন্ড করে সাধারণত কোন সাইডে তার আলসার, এটা কি স্টমাকে না ডিউডেনামে, তার উপর ডিপেন্ড করে খাওয়ার সাথে তার ব্যথার রিলেশন হয়। কারোর সাথে একটু বমি ভাব থাকতে পারে, ক্ষুধা-মন্দা, খাওয়ায় অরুচি, বদহজম হইতে পারে। এই উপসর্গ নিয়ে গেলেই সাধারণত আমাদের কাছে আসে। তো আসলে আমরা নিয়মিত এই যদি আমাদের কিছু পরামর্শ, রোজ খাদ্যাভ্যাস এগুলো মেনটেন করতে পারি, তাহলে আমরা এ থেকে মোটামুটি মুক্ত থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো সাধারণত এই রমজান মাসে ডিউডেনাল আলসার যেগুলো, সেগুলোতে পেশেন্টদের একটু কষ্ট বেশি হয়, কারণ প্রলং ফাস্টিং থাকতে হয়। এই ফাস্টিং এর কারণে ওদের ব্যথাটা একটু বেড়ে যায়। আসলে যদি আমরা এগুলা নিয়মিত পেপটিক আলসার ডিজিজ আসলে কন্ট্রোল করা যায়, যদি রেগুলার কন্ট্রোল করতে পারি, আমরা সাধারণত অনেক দিন ভালো থাকতে পারি। যদি আনকন্ট্রোল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সময় হেমোরেজ, পারফোরেশন, অবস্ট্রাকশন, আরো বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে আসতে পারে। তো অনেক সময় রোগীরা নিজ থেকেই যে বিভিন্ন ধরনের অনেক দিন ধরেই গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা ওমিপ্রাজল হিসেবে খেয়েই যাচ্ছে, আবার কখনো বিভিন্ন ধরনের অ্যান্টাসিড সিরাপ এগুলো খেয়ে যাচ্ছে, এবার দিনের পর দিন খেয়ে যাচ্ছে। এগুলো হয়তো সাময়িক রিলিফ হয়, কিন্তু কখনো কিউর হয়, কখনো হয় না, অনিয়ন্ত্রিতভাবে থেকে যায়। চিকিৎসার পরামর্শ সম্পূর্ণভাবে সঠিকভাবে নেওয়া হচ্ছে না, যার ফলশ্রুতিতে রোগটা দীর্ঘদিন থেকে যায়। তো আমরা আসলে এটা সম্পূর্ণ শুধু ওমিপ্রাজল খেলেই ভালো থাকবে বা অন্য কোনো ওষুধ খেলেই ভালো থাকবে তা কিন্তু না। এটা আমাদের কিছু খাদ্য অভ্যাস, আমাদের কিছু ব্যায়াম, আমাদের কিছু খাবারের মানে ইয়েগুলা, যে গতানুগতিক খাবারগুলো খাই, ওগুলো থেকে আমাদের কিছু খাবার যেগুলো আমাদের এই গ্যাস্ট্রিক আলসার থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে কিংবা আমাদের পেইন থেকে রিলিফ করবে, এই ধরনের কিছু খাবার আমাদেরকে খেতে হবে। তারপরে ড্রাগ নিতে হবে। দেন আমাদের চিকিৎসা শরণাপন্ন হয়েও ওনাদের পরামর্শ অনুসারে চলতে হবে। এই রমজানের শুরুতে যেটা হবে, আমরা যেটা প্রলং ফাস্টিং প্রিভেন্ট করার জন্য কিংবা আমাদের দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে যে গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসারের যে ব্যথা হবে, সেটার জন্য সাধারণত আমরা সেহরিতে ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া, ওইটা আসলে পরিহার করা উচিত এবং বেশি করে তৈলাক্ত জাতীয় খাবার, এগুলো পরিহার করা উচিত। খাবারের সাথে সাথে
ঘুম না যাওয়া, খাবার খেয়ে ঘুমাতে গেলাম, তো এগুলো সাধারণত আমাদের ডাইজেস্ট ভালো করে হতে পারে না, ডিপোজিশন খাবার হয়ে যায়, তখন অস্বস্তি হয় এবং আলসারটাও বেড়ে যেতে পারে। আমরা যখন ইফতার করব তখন একটা লাইট, স্বাভাবিক যে তেলে পোড়া ভাজা বাসি, যে হচ্ছে বেগুনি, বিভিন্ন ধরনের বাজি খাবার তৈলাক্ত ভাজি খাবারগুলোই আমরা খুব বেশি পছন্দ করি। আসলে এমনটা নয় যে রোজাতে আমাদের প্রতিদিনই এরকম তৈলাক্ত খাবার খেতে হবে, ছোলা বুট দিয়েই আমাদেরকে ইফতারি করতে হবে। আসলে ওরকম না, ওইরকমটা আমাদের জন্য না। আমাদের আমাদের স্বাস্থ্যের সাথে, আমার শরীরের সাথে, আমার রোগীর সাথে যেগুলো অ্যাডজাস্ট হয় এবং যেগুলো আমার জন্য প্যালেটেবল হয়, ওগুলোই আমাকে খেতে হবে। গ্রিন লিফ, ভেজিটেবল, শরবত, যে সমস্ত হালকা লাইট খাবারগুলো, ওগুলা দিয়ে আমরা ইফতারি করতে পারি। আর হলো আমাদের যে গতানুগতিক ওষুধ যেগুলো আছে, পরিমাণ মতো, নির্দিষ্ট টাইমে, ডোজ ফ্রিকোয়েন্সি, এগুলো মেনটেন করে আমাদেরকে চলতে হবে। তো অনেকেই বিভিন্ন সময় জানতে চায় যে আমরা আসলে রোজা রাখতে পারবো কিনা। অবশ্যই আমরা পরামর্শ দিয়ে থাকি, আপনি রোজা রাখতে পারবেন। আপনি আপনার খাদ্য অভ্যাস, আপনার শারীরিক ব্যায়াম এবং আপনার ঔষধ, আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। তবে কিছু কিছু ব্যতিক্রম পেশেন্ট বা যারা একটু সিরিয়াস, যাদের কমপ্লিকেশন ডেভেলপ করছে, হ্যামোরেজ হচ্ছে, হেমাটেমেসিস হচ্ছে, মেলেনা হচ্ছে, ওদের ক্ষেত্রে একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এবং ওনার পরামর্শ অনুসারে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন, আর রোজার ব্যাপারে উপদেশ ওনার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর হচ্ছে কি আমাদের রোজার মধ্যে সবচেয়ে বড় আমাদের ইমোশনাল, যে আমরা মানসিকভাবে অনেক সময় নিজেকে মেনেই নিই, নিজেকে আমি ধরেই নিই যে আমার পেপটিক আলসার, আমার আলসার, আমি তো রোজা রাখতে পারবো না, রোজা রাখতে গেলে আমার ব্যথা শুরু হয়ে যাবে। না, আসলে আমার ইমোশনটা কন্ট্রোল করতে হবে। ইমোশন কন্ট্রোল করাও আমার অনেকগুলো উপদেশের মধ্যে, অনেকগুলো ড্রাগের মধ্যে পেপটিক আলসার ইমোশনাল কন্ট্রোল করা একটা ড্রাগ, একটা উপদেশ, যেটাকে কন্ট্রোল করতে হবে। আমি মেন্টালি সেট নিতে পারি যে আমরা রোজা রাখতে পারবো। আমি রোজা রাখার জন্য আমার যে সমস্ত অ্যাডভাইস আছে, নিয়মকানুন আছে, এগুলো আমি মানতেছি, ওষুধ খাচ্ছি, ইনশাল্লাহ আমি রোজা রাখতে পারবো। আমরা আমাদের খাদ্য তালিকায় গ্রিন লিফ, গ্রিন ভেজিটেবলস, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, তবে পানীয় অ্যালকোহল জাতীয় যে ড্রিঙ্কসগুলো, এগুলো নয়, এগুলো আমাদের গ্যাস্ট্রিক আলসার আরও বাড়িয়ে দিবে। আমরা স্মোকিংকে অ্যাভয়েড করতে পারি, অ্যালকোহলকে অ্যাভয়েড করতে পারি। আর আমাদের ওভার ইটিং, আমাদের অনেকের ধারণা ভোর রাতে রোজার সময় বেশি করে খাবো, রোজার কষ্ট কম হবে। আসলে ওটা ভুল ধারণা। খাবার আমরা যতই খাই, আমাদের স্টমাকে 4 ঘন্টার বেশি সেটা থাকবে না। কিন্তু খাবার বেশি হলে স্টমাকে ওই খাবারগুলো ডাইজেস্ট করতে ওভার ওয়ার্ক করতে হয়, সেক্ষেত্রে প্রেশার, অনেক কষ্ট আরও বেড়ে যায়। এই জন্য আমরা একটু কম, সেহরিতে খাওয়া একটু কম খাবো, খাওয়ার সাথে সাথে ঘুমাতে যাব না। আর আমাদের যে স্বাভাবিক ওষুধ যেগুলো আছে আমরা খাচ্ছি, ওগুলো আমাদের চিকিৎসকের পরামর্শ অনুসারে ওগুলা মেনটেন করব। আর যে কোনো সমস্যায় আমাদের চিকিৎসক শরণাপন্ন হব। তো এই পবিত্র মাহে রমজানে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সুন্দরভাবে সবাই সিয়াম পালন করি। আসসালামু আলাইকুম।